যাদের মুরগি খাওয়া দাওয়া টোটালি করে না, খাওয়া দাওয়া অনেক কম করে, আগে এক বস্তা খেতো এখন হাফ বস্তা করে খায়। নিউক্সেল ভেট এই ওষুধটা অনেক উপকারিতা মুরগির জন্য। এই ওষুধটা যদি দেওয়া হয় মুরগির ভিতরে কোনো প্রকার ভাইরাস থাকলে সেগুলো কেটে যায়। এবং এরপর আমাদের দিতে হবে ফার্স্ট বেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো যাদের মুরগি খাওয়া দাওয়া টোটালি করে না, খাওয়া দাওয়া অনেক কম করে, আগে এক বস্তা খেতো এখন হাফ বস্তা করে খায়, এবং মুরগির শরীরের ভিতরে যদি কোনো প্রকার ভাইরাস থাকে তাহলে কি করণীয় এবং কী কী ওষুধ দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কী করতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। সো আমি সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকেই দেখতেছি আমার খাবার পটের প্রত্যেকটা খাবারই শেষ হয়ে গেছে, একটা পটেও খাবার নাইকে। এর জন্য আজকে আমি পানির পটগুলো আগে বাইরে বের করে না দিয়ে সর্বপ্রথমই আমি আমার খাবার পটে আগে খাবারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যখন আমার মুরগিকে খাবারগুলো দিচ্ছিলাম তখন মুরগিগুলো কীরকম পাশাপাশি শুরু করে দিয়েছে। তারা অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় রয়েছে, তো এর জন্য খাবার খাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, অস্থিরমুখ হয়ে গেছে। সো আমি যখন খাবারগুলো দিই তখনই প্রত্যেকটা মুরগি এই খাবারের এখানে চলে আসছে, তারা খাবার খাবে এর জন্য। সো এর জন্য আমি সর্বপ্রথম আজকে আগে খাবারগুলো দিয়ে দিছি, এবং আমার খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আমার পানির পটগুলো প্রত্যেকটা একে একে করে বাইরে বের করে দিচ্ছি। কারণ এই পানিগুলো আমার রাত্রে দেওয়া হয়েছে, এখন তো এগুলো পানি রাখা যাবে না। বা এখন আমার অন্য ওষুধ দিতে হবে। সো এর জন্য পানির পটগুলো বাইরে বের করে নিয়ে আমি প্রত্যেকটা পট আগে সুন্দরভাবে ধুয়ে, যাতে কোনো ময়লা টয়লা না থাকে, কারণ ময়লাযুক্ত পানি খেলে মুরগিগুলো অসুখ বাড়ে। এর জন্য পানির পটগুলো আমাদের সুন্দরভাবে ধুতে হবে। এবং সকালবেলা আমাদের ওষুধের মধ্যে দিতে হবে নিউক্সেল ভেট। এই ওষুধটা অনেক উপকারিতা মুরগির জন্য। এই ওষুধটা যদি দেওয়া হয় মুরগির ভিতরে কোনো প্রকার ভাইরাস থাকলে সেগুলো কেটে যায়, এবং অনেকগুলো রোগ আছে সেগুলো কেটে যায়। যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন, আমি আপনাদের বলে দেবো। এবং এই ওষুধটা দিতে হবে 1 গ্রাম 2 লিটার পানির সাথে। এবং এরপর আমাদের দিতে হবে রেনাসি। এই ওষুধটা 1 গ্রাম 2 লিটার পানির সাথেও দিতে হবে। এবং এরপর আমাদের দিতে হবে ফার্স্ট বেড। এই ওষুধটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর আমাদের দিতে হবে। এবং সর্বশেষ আমাদের ওষুধ দিতে হবে সিপ্রো এ ভেট। এই ওষুধ 2 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। প্রত্যেকটা ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে এবং প্রত্যেকটা পটেই আমার ওষুধগুলো মিশিয়ে পানি বোঝাই করে দেওয়া শেষ হয়ে গেলে আমি মুরগিকে পানি খাবার এর জন্য পটগুলো এগিয়ে দিচ্ছি। এবং আমি যখন পটগুলো এগিয়ে দিচ্ছি তখন মুরগিগুলো খাওয়ার জন্য লাফালাফি করছে অনেক, তারা অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় রয়েছে, তো এর জন্য। সো এভরিওয়ান, এই ভিডিও এই পর্যন্তই রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।